এইগুলো অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট? এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন, কিন্তু এখানে লেবেলে কি দেওয়া আছে? হংকং। তা আপনি তো আর হংকং থেকে নিয়ে আসেন নাই। না না না, আমরা লোকাল থেকে কিনি। লোকাল মালে আপনি কেন হংকং এর এই নামটা ব্যবহার করছেন, ঠিকানাগুলো ব্যবহার করছেন? বিদেশি কসমেটিক্স কি আছে? পারফিউম, ফগ, এগুলো আছে নাকি দেখেন তো। এই যে এগুলোর দামটা কে লিখছে 140 টাকা? এগুলো এগুলো এই ট্যাগটা কে বসিয়েছে 490? এটা স্যার আমাদের এই প্রাইস গানটা কোথায়? প্রাইস গান ম্যাশিংটা একটু সহযোগিতা করেন, একটু বের করতে পারেন। আপনার লাইসেন্সটা কোথায়? লাইসেন্সটা একটু দ্রুত একটু আনেন লাইসেন্সটা। বিদেশি আর কি আছে? এগুলো এগুলো তো আমাদের দেশি না, ইম্পোর্টার সিল আছে। এরকম যেগুলো আছে আপনারা প্রাইস লাগিয়েছেন, এগুলো একটু নামান, আপনি নিজ দায়িত্বে নামান। আপনারা নিজেরা প্রাইস দিয়েছেন যেগুলো। লাইসেন্সটা স্যার অরিজিনালটা কোথায়? এটা তো ড্রাফট খসড়া করেছেন, অরিজিনালটা আছে আমাদের, কিন্তু এটা আপনি করতে পারবেন না। কেন? এটা আইনে নিষিদ্ধ। এই যে এখানে এই জিনিসটা, এই যে ইম্পোর্টারের সিল দেওয়া আছে, জি জি স্যার, এখানে সব তথ্য দেওয়া আছে, কে এনেছে, জি, ঠিকানা। জি আপনি বুঝতে পারছেন আমি কি জি, বোঝাতে চেয়েছি, তাই জি না? জি কিন্তু এই জিনিসটাতে দেখবেন এগুলো কিছু নেই, এগুলো আনঅথরাইজড, জি অবৈধ পন্থায় এসেছে বলে ধরে নেওয়া হবে। এবং এই যে প্রাইসটা বসিয়েছেন, এটা সম্পূর্ণ অবৈধভাবে বসিয়েছেন, এটা আপনার এখতিয়ারে নেই বসানো। আনলেও ইম্পোর্টার আপনাকে একটা সিল দিয়ে দিবে, জি জি কোন ইম্পোর্টার, আমরা তাদেরকে ধরতে পারবো। কোনো ইয়ে হলে আমরা পরীক্ষা করতে পারবো। যেমন এটা ইউনিয়ন বিডি কনজিউমার্স লিমিটেড নিয়ে এসেছে, আমরা এটা আইনের আওতায় আনতে পারবো। কিন্তু আপনার এটাতে কোনো ডিক্লারেশন নাই। আর এই যে 140 টাকা, এটা আপনি নিজে বসিয়েছেন। কিভাবে বসিয়েছেন, কেন বসিয়েছেন, এটা অনেক প্রশ্ন থাকবে। আচ্ছা, এটা আচ্ছা, আপনাদের আচ্ছা। কোনো এখতিয়ার নাই এটা করার আইন অনুযায়ী। আপনি শুধু বিক্রয় করবেন। আর যদি আপনি ইম্পোর্টার হন, আপনি দাম বসাতে পারবেন। আপনি তো ইম্পোর্টার না। না, অনেক আপনার যে জি, জি, স্যার। ইয়েটা, যে পণ্যের ইয়েটা দেখছি এখানে, তো আপনার এটার কোনো প্রয়োজন নাই। না না না, আপনি কি এমন কোনো আছে আপনি এটার নিজে, জন্যই না না, লাইসেন্সটা আপনি আমরা- নিজে তৈরি করেন কোনো পণ্য আছে এখানে, না না না, সেটার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। কিন্তু এখানে তো সব অন্য মানুষের জিনিস, জি, জি, জি। অন্য কোম্পানি, সেখানে তো এটার কোনো প্রশ্নই আসে না থাকার। আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন নাই যে এটাতে ইম্পোর্টেন্ট তথ্য আছে। না না, এটা আছে স্যার। তাহলে আপনার তো এমনিই তো কমন সেন্সে এটা ধরার কথা যে এটাতে আছে, এটাতে স্যার না। আসলে সব করলে বিভিন্ন রকম এখানে মাল কিন্তু রাখতে আপনার হয়, দাম জি, নিয়ে কোনো প্রশ্ন নাই। 490 টাকা 95, জি জি এই ইম্পোর্টারই এটা আপনাকে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এটা আপনি নিজে করেছেন 490, এটার দাম কিন্তু আরো কম হতে পারে। বিদেশি কোনো জিনিস হলেই অবশ্যই ইম্পোর্টেড হয়ে, যেগুলো সব আপনার নিজের বসানো। করেছেন কি এগুলো বলেন? এটা আপনার জিনিস না, আপনি আরেকজনের জিনিসের দাম বসিয়ে বিক্রি করছেন। এগুলো তো অবৈধভাবে আসছে। এই যে সব 1100 টাকা কিভাবে বসালেন? 1100 নিজেই প্রাইস ট্যাগ কিনে নিয়েছেন, গান মেশিন নিজের ইচ্ছা মতো আপনারা দাম বসিয়েছেন। এটা কি জিনিস? এটা স্যার ওই পারফিউম। একটা পারফিউমের দাম বসিয়েছেন 1050 টাকা, যেটা আপনি নিজে তৈরিও করেন নাই, ইম্পোর্টও করে আনেন নাই। আমাদের হ্যাঁ। আরেকজন বলেছেন যে এটা আমি হয়তো এটা এনেছেন হয়তো অবৈধ পন্থায় এনেছেন, না, আমি অথবা তো যে আনি আনছে স্যার। সে অবৈধভাবে আনছে। জি। এগুলো নামান। এগুলো আপনার তো দেখা যাচ্ছে 60%ই এরকম অবৈধ জিনিস। কাজ ভবিষ্যতে আর করবে না কখনো নিজে নিজে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি। ব্যবসা করলে আপনাকে আইন কানুন সংশ্লিষ্ট সবকিছু জেনে নিতে হবে, না জেনে করা যাবে না। জি জি অবশ্যই। এই যে এই জিনিসটা 110 টাকা, এটা কিন্তু অনেক জায়গায় 70 টাকাও বিক্রি হয়। না স্যার, এখন তো জিনিসের দাম প্রচুর স্যার। আমরা আপনারা এটা নিজেরাই জেনে জানেন, শুনে ক্রয় এসেছি, করেন, জি জি। ঠিক আছে? কিন্তু এটা এই যে আপনার গান মেশিং আছে, আপনি ইচ্ছা করে এটা বসিয়ে দিয়েছেন, আপনার যা মন চেয়েছে তাই। যেগুলো বাহিরের পণ্য, আমদানিকৃত পণ্য, সেই আমদানিকৃত পণ্যে অবশ্যই আমদানিকারকের ঠিকানা সহকারে এবং উনি এমআরপি নির্ধারণ করবেন, তার একটি স্টিকার এখানে লেবেলে লাগানো বাধ্যতামূলক। ডিসিআরটা দেন, তাদেরকে বলবেন ইম্পোর্টারের সিল দিয়ে দেওয়ার জন্য, দিয়ে আপনি আবার ডিসপ্লে করবেন। আপাতত ডিসপ্লে করবেন না, এগুলো সব নামে রাখবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি এটা একটা নির্দেশনা থাকলো। জি। এবং আপনার যে অপরাধ, এটা আমরা আমলে নিলাম। আমলে নিয়ে অভিযোগ গঠন করে আপনাকে আজকে সতর্কতামূলক 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হবে। প্রতিষ্ঠান তো আপনার, আপনার আমার বাবা। হয়তো আপনি আর কি, আমার ছেলে। এইগুলো অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট? এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন, কিন্তু এখানে লেবেলে কি দেওয়া আছে? হংকং। তা আপনি তো আর হংকং থেকে নিয়ে আসেন নাই। না না না, আমরা লোকাল থেকে কিনি। লোকাল মালে আপনি কেন হংকং এর এই নামটা ব্যবহার করছেন, ঠিকানাগুলো ব্যবহার করছেন? আপনি এগুলো কোথায় বিক্রয় করেন? এটা আমাদের লোকালে আরামবাগি চলে আর কি। প্রেসে বিক্রয় করেন? হ্যাঁ। মেমোগুলো দেখাবেন কোথা থেকে ক্রয় করেন। সব হংকং। পারফেক্টস প্রত্যেকটা আপনি হংকং লাগিয়ে রেখেছেন।
ঢাকা হংকং দেখলে ভালো হয়েছে। প্রাইস কত এগুলোর? এটা আপনার আপনাদের অরিজিনালটা কি প্রাইস বসানো আছে? এরকম প্রাইস। এমআরপি দেন নাই কেন? লেবেলিং কি আপনারা করেছেন না না না, নাকি ওটা অবস্থায় আপনারা ক্রয় করে নিয়ে এসেছেন? লোকাল থেকে আপনার বিভিন্ন ফ্যাক্টরি থেকে বা বিল আছে। আপনারা যে পারফেক্টস নামটা ব্যবহার করলেন, এটা তো একটা ব্র্যান্ড নেম, জি। তাহলে আপনারা ওই ব্র্যান্ডের নামটা কেন কপি করলেন? না আমরা তো কপি করা নাই। মানে যারা করেছে আপনারা জাস্ট কিনে এসে বিক্রি করতেছেন, কিন্তু আপনি যখন বুঝলেন এটা হচ্ছে নকল ব্র্যান্ড, দামে বিক্রয় হচ্ছে, আপনি কেন এটা তার কাছ থেকে ক্রয় করলেন? ক্রয় করে তার ব্যবসাকে আরো বড় করার জন্য সহযোগিতা করলেন, বা আপনি কেন বিপণন করছেন এগুলো? যারা অরিজিনাল প্রোডাক্টটা বাংলাদেশে বিপণন করেন তাদের ট্রেডমার্ক করা আছে, পারফেক্টস নামে ট্রেডমার্ক আছে, এই নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না। যদি আপনি অনুমোদন পান ডিপিডিটি ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে আপনি নামটি ব্যবহার করবেন, অন্যথায় আপনাকে অন্য নাম ব্যবহার করে বিপণন করতে হবে। প্যাকেটটা কোথায় হয়েছে? এটা অরিজিনাল। কোনটা? কন্টেনারে কোথায় এটা ভরা হয়েছে? আমরা লোকালি যেখান থেকে লোকালে নিয়েছি, স্যার, ভরেছে। এটা আমরা বলতে পারবো না স্যার। লোকালে আমরা ভরেছে, স্যার, তাহলে আপনি যেমন- ওই জায়গার ঠিকানা ব্যবহার না করে হংকং নাম কেন ব্যবহার না করছেন? স্যার, এটা মেমো দেখান। খুবই সহজ মেসেজ যেটা, জি, জি, আপনারা যেটা ব্যবসা করবেন সেটার অথেন্টিক ভাবে করতে হবে। আপনি যে নামটা ব্যবহার করলেন, এই নামে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য আছে এবং এটা বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর আছেন জি, যারা স্যার। পেটেন্ট করার পরে বাংলাদেশে বিপণন করেন, কিন্তু আপনারা এই নামটা কপি করে লোকাল তৈরি করছেন। যারা তৈরি করছে তার কাছ থেকে আপনি নিয়ে আসছেন। আপনি বললেন আপনার বক্তব্য যে আপনি তো করেন নাই, আপনি এর থেকে কিনে নিয়ে আসছেন। তাহলে উনি যখন বিক্রি করলো আপনার কাছে, আপনি তো তার কাছ থেকে কিনলেন। জি স্যার। দুই পক্ষের সহযোগিতা তো পারস্পরিক হলো কিনা? হ্যাঁ, দুই পক্ষের তা- পারস্পরিক সেটা হচ্ছে। সহযোগিতা, তার মানে আপনি এবং আপনি যার কাছ থেকে কিনেছেন, যেখান থেকে সোর্সিং করেছেন, দুই পক্ষের যোগ সাদসে এই নকল পণ্যগুলো বিপণন হচ্ছে। আপনি ওনাকে সহযোগিতা করলেন ওনার কাছ থেকে প্রোডাকশন করা মালগুলো ক্রয় করে, আর উনি আপনাকে সহযোগিতা করতেছে এই মালগুলো আপনার মাধ্যমে বিপণন করে। পারফেক্টর এই ধরনের পণ্য আপনি আর বিক্রয় করতে পারবেন না, নকল পণ্য বিক্রয় করতে পারবেন না। আপনি যদি এটা বিক্রয় করতে আপনি নাম পরিবর্তন করেন, যদি আপনি নিজে প্রোডাকশন করেন বা নিজে ইম্পোর্ট করেন, আপনি অন্য নামে বিক্রয় করেন। আর যদি এই নামে বিক্রয় করতে হয় আপনাকে পেটেন্ট করতে হবে, ট্রেডমার্ক করতে হবে। আপনি যদি ট্রেডমার্ক পেয়ে যান আপনি বিপণন করবেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু আপনার কোনো পেটেন্ট নাই, তারপরে আপনি আরেকটা ব্র্যান্ডের নাম নকল করে কেন বিক্রয় করবেন? আপনি তাকে সহযোগিতা করলেন, তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং বিক্রয় করছেন। দুইটা ধারায় অ্যাপ্লাই করলে আপনার এখানে 4 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এবং এবং কারাদণ্ডের বিধান আছে 4 বছরের। পাশাপাশি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ঘোষণা করারও আইন আছে। কিন্তু যেটা ভোক্তাধিকার সংরক্ষণের ব্যত্যয় করবে, নকল পণ্যের নকল করবেন, অনুকরণ করবেন, অন্যের আইনসঙ্গত যে পেটেন্ট সেটা নকল করবেন, এটা সুযোগ নাই। এবং আপনি ক্রয় বিক্রয় যখন করবেন অবশ্যই আপনাকে মেমো সংরক্ষণ এবং সরবরাহ কার্ড নাই আপনার? কার্ড থাকলে কার্ড। স্যার, এটা আমার তাহলে ভুল কার্ড হয়েছে, লেখা আসলে লাগবে না, কার্ড next time ইনশাআল্লাহ। এটা আপনার বক্তব্যে ভুল, কিন্তু আইনের বক্তব্য অনুযায়ী এটা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? আপনি অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এগুলো করবেন না। আর আজকে সতর্কতামূলক জনস্বার্থে আপনাকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম।